পাহাড়তলী ব্যবসায় সমিতি ও শ্রমিক কল্যাণ সমিতির সাথে মতবিনিময় করেন ১০ নং সংসদীয় আসনের ধানের শীষের বিএনপি মনোনীত পদপ্রার্থী সাইদ আল নোমান। এতে অংশগ্রহণ করেন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ অনেকে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং প্রার্থী নির্বাচিত হলে চাঁদাবাজি বন্ধ সহ সমস্যাসমূহ নির্মূল করার প্রতিশ্রুতি প্রদান করেন। আমার ভাই বোনেরা যারা যেখানে আমাদের শুনছেন, বাজারের ভেতরে এবং বাহিরে, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের অত্যন্ত পরিচিত এবং সম্মানের, যিনি আমাকে ছেড়ে আপনাদেরকে ছেড়ে 1 বছর আগে চলে গেছেন, সেই চট্টগ্রামের সিংহপুরুষ, একজন অত্যন্ত মানবিক রাজনৈতিক নেতা আব্দুল্লাহ নোমানের সন্তান। আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের দুয়ারে এসেছি, আপনাদের কাছ থেকে দোয়া চাইতে এসেছি, সালাম জানাতে এসেছি। আজকে থেকে 3 দিন পর বাংলাদেশের ইতিহাসে প্রায় 25 বছর পরে একটি প্রতীক্ষার পরবর্তীতে আমরা নির্বাচন পাচ্ছি। 12 ফেব্রুয়ারি নির্বাচন আমাদের দেশে এবং বাইরেও যে 5 বছর বা 4 বছর অন্তর নির্বাচন হয়ে থাকে, সেই ধরনের নির্বাচন নয়। সরকার পরিবর্তনের নির্বাচন 12 ফেব্রুয়ারি শুধু নয়, 12 ফেব্রুয়ারি 25 বছর পরে পাওয়া আমাদের সম্মান ফেরতের নির্বাচন। অর্থাৎ 12 ফেব্রুয়ারি আমরা আমাদের অবশ্যই 17 বছর এবং আমাদের জীবনে যে অসম্মানের একটি সময় কেটেছে, আমাদের জীবনে ছিল না কোন মানুষের দৃষ্টিতে, আমাদের সারা দেশের মানুষকে মনে করা হতো সরকারের দৃষ্টিতে আমরা কিভাবে বোঝাবো জানি না, আমরা মনে হয় পৃথিবীকা, আমরা মনে হয় পোকামাকড়। বিশেষ করে যারা রাজনৈতিক দলগুলো ছিল অপরাপর সরকারের বাইরে, তাদেরকে মনে করা হতো পা দিয়ে পিষে ফেলা যাবে। সেই ধরনের একটা কষ্টের সময় কেটেছে। মানুষের মনে হয়েছে টাকা পয়সা গেল, কিন্তু আমাদের সম্মানটাও নিয়ে গেল। সেই সম্মান ফেরত পাওয়ার সময় এসছে 12 ফেব্রুয়ারিতে। আপনারা সকাল সকাল ভোট দিয়ে, আমি বিশ্বাস করি যদি মানুষ ভোট দিতে যান, আমাদের দেশের সকলেই মিলে আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকেই নির্বাচিত করবেন। তাদের শীষকে আমি বিশ্বাস করি জয়যুক্ত করা হবে, কেননা তাদের হাতেই সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ঝান্ডা, প্রতীক এবং পতাকা। আমি আপনাদেরকে জানাবো যে চট্টগ্রাম দর্শক কি সমস্যা আমার চোখে পড়েছে। আমার প্রথম চোখে পড়েছে আমাদের বাজারগুলোতে এবং আমাদের বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে চাঁদাবাজি করা হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আপনি যে রাজনৈতিক দল করেন, যদি সেখানে কেউ চাঁদাবাজ থাকে আপনি কি করবেন? আমি আপনাদের বলতে চাই, যেটা যে কোনো স্বাভাবিক, সুস্থ এবং দেশপ্রেমিক নাগরিকের বলার কথা, আপনিও যেটা মনের আপনার চাওয়া সেটাই আমি করব, এবং সেজন্য আমার হাতকে আপনারা একটু সহযোগিতা করুন, আমার হাতকে একটু শক্তিশালী করুন। চাঁদাবাজি শুরু হয় যখন নেতারা চাঁদাবাজ এবং সেটা ছড়িয়ে পড়ে একেবারে তৃণমূলে। আপনারা জানেন আব্দুল্লাহ নোমান কেমন মানুষ ছিলেন, এটাও জানেন। তার স্ত্রী, আমার মা একজন শিক্ষক, আমার বোন ডাক্তার, আর আমি বিশ্ববিদ্যালয় করার মানুষ। অত চাঁদাবাজদের এই পরিবারের ঠাঁই নাই। আমার সাথে যারা রাজনীতি করবে এবং করছে, সেখানে চাঁদাবাজ যদি থেকে থাকে আমাকে দেখিয়ে দেবেন, আমি তাদেরকে নিমিষে আমার পাশ থেকে সরিয়ে দেব। এবং আরেকটা হলো কিশোর গ্যাং, অনেক কষ্ট পান, মাদক সেবনের জন্য নিজের সন্তানকেও অনেক সময় হারিয়ে ফেলতে হয়। এই জায়গায় আমাদের সামাজিক গণ আন্দোলন তৈরি করতে হবে, একটা গণজাগরণ তৈরি করতে হবে, সাথে আইনি প্রক্রিয়াও ব্যবহার করতে হবে। অতএব গণজাগরণ মানে কি?
এখানে সংস্কৃতি চর্চা, শিক্ষাকে আরো আরো কি বলবো গঠিত করতে হবে, আমাদের সিস্টেমের মধ্যে আমাদের গেঁথে দিতে হবে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার কারিকুলাম। সাথে আমাদের খেলাধুলার চর্চা, খেলার মাঠ বাড়ানো, এবং আরেকটা হলো আপনাদের মনে রাখতে হবে পরিবারের শিক্ষা। আমাদেরকে বাচ্চাদেরকে সময় দিতে হবে, একই সাথে সরকারের জায়গা থেকে ভালোভাবে স্কুল কলেজও বানাতে হবে, যেন প্রান্তিক পর্যায়ের মানুষ শুধু পয়সা টাকা পয়সার অভাবে বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারে না, কলেজে পড়াতে পারে না, সেই সমাজ সমস্যার সমাধান করতে হবে। যখন একটা বাচ্চা একটা ছোট্ট বিষয় এত কষ্টের তারা জনগণের পাশে দাঁড়াবেন, জনগণের সেবা করবেন, জনগণকে তার ভোট দেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিবেন, একটি উৎসব মুখর পরিবেশে যেন জনগণ তার ভোট দিতে পারে একেবারে সকাল থেকে। তাই আমার কর্মী, আমার ভাইদের বলছি, আপনারা সেবার কথা বলে রাজনীতি করবেন, দেবার কথা বলে রাজনীতি করবেন, কোনোদিন নেবার জন্য রাজনীতি করবেন না। আমার দোকান মালিক ভাইরা, আমার সমিতিতে এখানে যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছে, এবং 12 নং ছড়াই পাড়ার যে নেতৃবৃন্দ আছেন, এবং শ্রমিক ভাইরা আছেন, শ্রমিক নেতৃবৃন্দ আছেন, তারপর থানার নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে মহিলা দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, কাপি দল, শ্রমিক দল, সবাই আছে এখানে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে আজকে এত সুন্দর করে গণসংযোগটি এখানে সমাপ্তি ঘোষণা করছি যদিও, কিন্তু আপনারা যে সুন্দর করে করেছেন আমি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার জন্য দোয়া করবেন।